এই একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা বলি আমি আপনাদেরকে। আমাদের ফার্মে ইঁদুর অ্যাটাক করছে, ইঁদুর বাচ্চা খেয়ে ফেলছে। আমি আপনাদেরকে দেখাইছি এর আগের ভিডিওতে যে আমাদের কিং কবুতর বাচ্চা বের করছে। তো কিং কবুতরের বাচ্চা এখানে ছিল, ইঁদুর খেয়ে ফেলছে। সবকিছু কুলে বলতেছে আমি, বাদ বাকি প্রথমে আমি কবুতরগুলোকে খাবার পানি দিয়ে দিই। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এখানে ছাড়তেও পারতেছে না, ফার্মটা পরিষ্কার করাও হচ্ছে না, অবস্থা খারাপ। দেখেন কি অবস্থা। যাই হোক, আজকে রোদ আসছে, রোদ পড়তেছে দেখতে পাচ্ছেন। ওকে, সো দেখি কি হয় এখন। প্রথমে খাবার পানি দিয়ে দিই। এই যে আমাদের এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আর নিচে দেখেন এই যে ইঁদুর কি অবস্থা করছে দেখেন, দেখছেন একদম কেটে ফেলছে নেট, প্লাস্টিকের নেটগুলো কেটে কি অবস্থাটা করছে চিন্তা করে দেখেন এখন কি লেভেলের ইঁদুর এখানে অ্যাটাক করছে। যাই হোক, ওটা আমি বিস্তারিত বলতেছি সবকিছু করে আপনাদেরকে। ওকে গাইস, আমাদের মাক্সি রেসার জোড়াটা যখন নিয়েছি তার 4-5 দিন পরে কিন্তু ডিম দিয়ে দিছে। তারপর ওটা টেস্ট করা বাকি ছিল, আমি টেস্ট করি নাই, আপনাদেরকে জানানো হয় নাই। আজকে টেস্ট করে দেখবো বাচ্চা হয়েছে কিনা ডিমের মধ্যে। ওকে, আর আমাদের এদিকে কিং কবুতরও ডিম দিয়েছে। এদের টেস্ট করার এখনো সময় হয় না, তাও টেস্ট করে দেখবো, আপনাদেরকে দেখাবো। ওকে, তারপর আমাদের এইটা তো মাত্র ডিম দিয়েছে, তাইলে এটা টেস্ট করার দরকার নাই। আর এদিকেও বাচ্চা আছে, আল্লাহ রহমতে এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাটাক করে নাই। এটা এখানে এখানে যে বাচ্চা ছিল বাচ্চাগুলো খেয়ে ফেলছে। তারপর ওইদিকে মাক্সি রেসারের নিচে অ্যাটাক করছে, খাবার খেতে চাইছে, তারপর ডিম খেতে চাইছে। এখন আসলে কথাটা হচ্ছে আমি অবহেলা করছি কবুতরকে। দেখেন ইঁদুর অ্যাটাক করতো, ইঁদুর আসতো, যার কারণে আমি এটা দিয়েছি, উদ্যোগ নিয়েছি। আর ওইদিকে যে চিত্রগুলো আছে এইদিকে চারিদিকে, এই যে এইদিকে, এগুলো ইয়া করে দেওয়ার কথা ছিল। এগুলা যাতে ইঁদুর আসতে না পারে ওইরকম ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আমি ভাই অবহেলার কারণে এগুলো আর করি নাই, করে দিছে, ঝামেলা করে দিছে, অ্যাটাক করে দিছে। তার মাসুল আজকে দিতে হলো আমার। কিং কবুতরের বাচ্চাগুলো খেয়ে ফেলছে। আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে 2-3 দিন যাবত বৃষ্টি হয়েছে ভালো করে, কারেন্ট ছিল না, যার কারণে অ্যাটাক করার সুযোগ হয়েছে। এখানে কারেন্ট না থাকার কারণে এখানে মনে করেন এখানে এসে এই ইঁদুরগুলা বাচ্চাগুলা খেয়ে ফেলছে, আর ওদিকে গিয়ে ওই ঝামেলাটা করে ফেলছে। কি জিনিস দেখেন, এখানে পানি জমে যায়, এই যে দেখেন পানি চলে আসছে, দেখছেন পানি পড়ে এসে কি বাজে অবস্থা, এখানে কি বাজে অবস্থা। ওই দিক দিয়ে পানি চলে আসে, কেমনে কি জানি, এত টাকা খরচ করছে আমি এই ফার্মে, কেমনে কি জানি এদিকে পানি ঢুকে যায়। মিস্ত্রি সাহেব কাজ রং করে চলে গেল। যাই হোক, ওকে, এইদিকে এইটারও ব্যবস্থা নিতে হবে যাতে পানি আসতে না পারে। ওকে, সো এইগুলো করবো, আমি চিন্তা ভাবনা করতেছি, দোয়া করবেন। বৃষ্টিটা কমে গেলে এইগুলো করা শুরু করে দিব, করার চেষ্টা করব যাতে করে এরকম ঘটনা না হয়। এখানে আমাদের আল্লাহর রহমতে কালো কবুতরগুলো ডিম দিবে, ওইদিকে আমাদের স্প্যানিশ ফোটার ডিম দিবে আল্লাহর রহমতে, এখানে আরও কবুতর ডিম দিবে, এগুলো দিয়েছে অলরেডি। তারপর আমাদের কিং কবুতর আবারও ডিম দিবে, প্ল্যানিং চলতেছে তাদের। তারপর মনে করেন এখানে অলমোস্ট ওইটার নতুন কবুতর, এটাও ডিম দিবে। তো এগুলোর জন্য অবশ্যই সেফটি করে ফেলতে হবে, আর অবহেলা চলবে না। আর আমিও এখন ব্যস্ত, যার কারণে এগুলো করতে পারবো না। আমি বলতেছি এমনিতে ব্যস্ত হয়ে যাব, কারণ কুরবানির ঈদ চলতেছে। তো গরুর বাজারের ভিডিও করবো, অনেক বেশি গরুর বাজারের ব্লগিং ভিডিও পাবেন, ব্লগ ভিডিও পাবেন। ওগুলো হচ্ছে চট্টগ্রামের ভাষায় করা হয়, স্পেশালি চট্টগ্রামের মানুষ যারা চট্টগ্রামের ভাষা বুঝেন তাদের জন্য ওই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। জাহিদ হুসাইন চ্যানেলে পাবলিশ করা হয় ওই ভিডিওগুলো। চরম ডাকে আমাদের কালো কালো হুমাটা দেখেন, আবার হলুদ হুমাটাও কম না, এটাও অনেক বেশি ডাকে। ওকে, আর ওদের জন্য অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে আসলে এইভাবে কবুতর ডাকিটা এইভাবে, কারণ ওই কবুতরগুলো অনেক বেশি বিতু টাইপের, অনেক বেশি এইরকম কবুতর দেখলে অনেক বেশি ডিস্টার্ব ফিল করে। দেখেন ডিম থেকে উঠে গেছে, দেখছেন এই অবস্থা আর কি। দেখা যাক এইবার বাচ্চা হয় কিনা, বাচ্চা বের করতে পারে কিনা। এবং আপনাদের অনেকেরই কোয়েশন দামাচিং এর কি হয়েছে, দামাচিং নিয়ে কোনো আপডেট দিচ্ছি না কেন। দামাচিং নিয়ে আজকে আপডেট দিচ্ছি। মাদিটা একটু সমস্যা হয়ে দেখা গেছে, যার কারণে আমি অ্যানাদার সাইডে রেখে দিয়েছি, ভালো করে ওটাকে যত্ন নিচ্ছি, খাবার পানি ঔষধ চলতেছে। একটা সমস্যা দেখা গেছে, সেটা হচ্ছে ডিম দেওয়ার সময়কালে সেটা একটু সমস্যা হয়ে গেছে আর কি, ডিমটা দিতে পারে নাই।
আটকে গেছে ডিমটা, যার কারণে এই সমস্যাটা দেখা গেছে। তো আমি অ্যানাদার সাইডে ভালো করে রেখে ওটার যত্ন নিচ্ছি, দেখা যাক কি হয়, দোয়া করবেন। ওই মাদিটা যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে এই নটার জন্য এই কালারের মাদি পাওয়াটা একদম বেজালের বিষয়, একদম পাওয়া যায় না এই কালার, এগুলো কম পাওয়া যায়, যার কারণে এরকম মাদি পাওয়াটা দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আমি মাদিটা অ্যানাদার সাইডে রেখে দিয়েছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন মাদিটা, আমাদের দামাচিং কবুতরের মাদিটা, তারপর হচ্ছে ওইদিকে স্প্যানিশ ফুটারের মাদিটা, দুইটাকেই ভালো করে টেক কেয়ার করা হচ্ছে, দোয়া করবেন এই দুইটার জন্য। ওকে, ওরে ভাই ককাটা কোনো কিছু ছাড়াই ওই মাদিটার সাথে জোড়া হয়ে আছে, বুঝছেন বিষয়টা? এখন এটা দেখছে, লাল নটটা দেখছে, এসে মেরে নিয়ে যাচ্ছে তার মাদিটাকে। ওকে গাইস, এখন টেস্ট করা ফালা, দেখি। এই যে মাশাআল্লাহ, এটাতে বাচ্চা হয়েছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন বাচ্চা হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আরেকটা এদিকে আসো। এটাতে হয় নাই গাইস, হয়ে মারা গেছে আর কি। দেখেন, আমি কারণটা বলি আপনাদেরকে। এটা হচ্ছে ফার্স্ট যেটা ডিম দিয়েছে প্রথম, সেই ডিমটা নষ্ট হয়ে গেছে। প্রথম যেটা ডিম দিয়েছে সেটা ময়লাও হয়ে গেছে, তারা তখন বসে নাই, এটা নিচে দিয়েছিল ডিমটা, তারপর আমি হাড়িটা বসাই দিই, তখন আর বসে নাই তারা। সেকেন্ড ডিমটা দেওয়ার পরে বসছে, আর ওইটার উপরে মল ত্যাগ করছে, বিভিন্ন কিছু হয়েছে, এই কারণে হয়তো এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখা যাক, আরেকটা ডিমটা বাচ্চা হবে, দোয়া করবেন। আর এইগুলা দেখেন বাচ্চার সাথে জোড়া হয়ে আছে, বাচ্চাটাও তো বাচ্চা, মা ওইটার সাথে এমনিতে আছে, আর নরটা মানে জোড়া হয়ে আছে, এই আর কি, পাগলা একটা নর। এটার জন্য কিন্তু এটা রাখছি যে এটা আবার ডিম দিয়ে দিয়েছে, সে কারণে আমি কিছু করি নাই। যাই হোক, আবার কোন এক সময় জোড়া লাগাই দেবো এটাকে, ঠিক আছে? ওকে, এখানে কি চলতেছে ভাই, কি চলতেছে এটা দেখেন। এটা এখানে খাবার খেতে গেছেনি এখানে, আর কোকা নটটা মানে জোড়া নিয়ে নিছে, এদিকে এটা রাখতেছে, দেখছেন এগুলো চলতেছে। কোন সময় মাদিটা আবার কোকা নরের সাথে চলে যায়, কি হয় কি জানি ভাই। না, যাবে না, চলে আসতেছে, দেখেন, এই যে দেখেন চলে আসতেছে, তাও বলা যায় না। ওকে ওকে, এরা কখন ডিম দেয় দেখি, বাসা তো দখল নিয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। কিং কবুতরের ডিমগুলা টেস্ট করা যাক। এই যে দেখে দিলাম, এই যে মাশাআল্লাহ। ওকে, এই বাচ্চা হয়েছে, এই দেখেন সুন্দর বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, এই সুন্দর বাচ্চা হয়েছে, দুইটাতে বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই দেখছেন, মাশাআল্লাহ, দুইটাতেই সুন্দর বাচ্চা হয়েছে। আমরা কিং কবুতর থেকে একজোড়া বাচ্চা পাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমাদের কালো কিং, কংগ্রেচুলেশন। আবার এরা প্ল্যানিং চলতেছে ডিম দেওয়ার, দোয়া করবেন। এই টুক মাক্সি ঢুকে যাবো। ওকে গাইস, ওকে, এদেরকে ব্যার না করি, ডিস্টার্ব করতেছে অনেক। ব্যার করে দিলে এখানে তারা বাসা চিনে না, অনেক ডিস্টার্ব, যার কারণে এরা এখানেই থাকুক। যখন আমরা এদিকে রিলিজ করতে পারবো তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। বাদ বাকি আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন। তাছাড়া আবারও বৃষ্টি হবে হয়তো, যে অবস্থা দেখা যাচ্ছে, রোদ আসতেছে আবার চলে যাচ্ছে, এই অবস্থা আর কি, এগুলো হচ্ছে আর কি। আর এখানে দেখেন বাহিরে এই হচ্ছে অবস্থা, দোয়া করবেন, দেখি কি করা যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।